नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो जरा चैनेले प्रथमबार एसेछो अवश्य सकले एकटा करे सबस्क्राइब करे दिओ, भिडियोटाके एकटा करे लाइक करे दिओ। तो बंधुरा प्रथमेई जे आपडेटटा दिए शुरू करते चलेछि सेटा होच्छे आजके 21 जून एबं आजके আমাদের ভারতীয় অনূর্ধ্ব 23 দলের কিন্তু ম্যাচ রয়েছে। তো যেখানে কিন্তু মানে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। গত ম্যাচটা তাজিকিস্তানের সাথে ছিল, তোমরা জানো 2-3 গোলে হেরে গেছে আমাদের ভারত। তো তারপরে আজকে কিন্তু দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ যেটা কিরজিস্তানের বিরুদ্ধে রয়েছে, এটাই তাজিকিস্তানেই হবে আর কি, তাজিকিস্তানের স্টেডিয়ামেই হবে। কিরজিস্তানের বিরুদ্ধে ম্যাচটা খেলবে আমাদের ভারত, যেটা হচ্ছে রাত্রি 8:30 থেকে কিন্তু এই ম্যাচটা লাইভ হতে চলেছে। এবার লাইভ দেখো, লাইভ লিঙ্ক আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে ফ্রি লাইভ লিঙ্কের জন্য ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এছাড়া টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো, কারণ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কগুলো কিন্তু ভালোভাবে দেওয়া যায়। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুখানেই সাবস্ক্রাইব করে রাখো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে কনর সেল্টকে নিয়ে। তো কনর সেল্টকে তোমরা সকলেই চেনো, 27 বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 4.4 কোটি টাকা। চেন্নাই এফসির সাথে যুক্ত ছিলেন এবং চেন্নাই এফসি তাকে কিন্তু অফিসিয়ালি গতকালকে গুড বাই জানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ পোস্ট করে দিয়েছে। তো এটা নতুন খবর নয়, অনেক আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কনর সিল্ট তিনি কিন্তু দল ছাড়বেন, তিনি চেন্নাই এফসিতে থাকবেন না। এবার দেখো আইএসএলের একাধিক ক্লাব তার উপর ইন্টারেস্ট রয়েছে আর কি, কেরালা ব্লাস্টার, বেঙ্গালুরু, মোহনবাগান, ইস্টবেঙ্গল, যেখানে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই ডিলটার ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছিল। তো এটাই এখন দেখার বিষয় যে কনর সিল্ট তিনি কোন দলে যোগ দেন, ইস্ট বেঙ্গলে তিনি যোগ দেন কিনা সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশন এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে সের্জিও ক্যাসেলকে নিয়ে। তো সের্জিও ক্যাসেল হচ্ছেন একজন 30 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড, মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। তো এই প্লেয়ারটিকে কিন্তু প্রায় প্রি কন্ট্যাক্টে চূড়ান্ত করে ফেলেছিল কেরালা ব্লাস্টার এফসি। তো এই সের্জিও ক্যাসেল তিনি আইএসএলের মঞ্চে প্রথম নয়, এর আগে তিনি জামশেদপুরে খেলে গিয়েছিলেন। তো এই সের্জিও ক্যাসেলকে প্রায় চূড়ান্ত করে ফেলেছিল কেরালা ব্লাস্টার এফসি। পরবর্তীকালে কিন্তু কেরালার সাথে এই ডিলটা ভেস্তে যায় সের্জিও ক্যাসেলের, কারণ সের্জিও ক্যাসেল তিনি মেডিকেলে ফেল করেছিলেন। সেই কারণে সের্জিও ক্যাসেলের এই ডিলটা ভেস্তে যায় এবং অবশেষে সেই ডিল ভেস্তে যাওয়ার পর সের্জিও ক্যাসেল তিনি যোগ দিলেন সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাব আপোলোন এফসিতে। তো এই আপোলোন এফসি তার নাম অফিসিয়াল ঘোষণা করে দিয়েছে। তো আর সের্জিও ক্যাসেলের ভারতে আসার কোনো রকম চান্স কিন্তু নেই। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো তোমরা পরবর্তীকালেও এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবে। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে জাজমিন মেসানোভিচ। তো জাজমিন মেজানোভিচ হচ্ছেন একজন 33 বছর বয়সী বসনিয়ার স্ট্রাইকার, মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে তিনি হাঙ্গেরির একটি সেকেন্ড ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু চুক্তি রয়েছে এই 2025-এর 30 জুন অবধি। তো এই বিদেশি স্ট্রাইকার, বসনিয়ার স্ট্রাইকার, তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এই রকমটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে এই ডিলের বিষয়ে কোনো ফার্দার ডেভেলপমেন্ট হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে 34 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার আশুতোষ মেহতাকে নিয়ে। তো আশুতোষ মেহতাকে তোমরা সকলেই চেনো, 2 বছরের ব্যান কাটিয়ে গত সিজনে তিনি কিন্তু আইএসএলে আবার কামব্যাক করেছেন এবং সেখানে 1 বছরের চুক্তিতে তিনি যোগ দিয়েছিলেন জামশেদপুর এফসিতে। তো জামশেদপুরের সাথে তার কিন্তু 31 মে 2025-এই চুক্তি শেষ হয়ে গেছে। তো গতকালকে 12 ম্যানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই আশুতোষ মেহতা তাকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল এবং 2 বছরের একটা কন্ট্রাক্ট কিন্তু তাকে অফার করা হয়েছে, এই রকমই কিন্তু তারা খবর করেছে। তো দেখা যাক আশুতোষের ডিলের বিষয়ে কোনো ফার্দার ডেভেলপমেন্ট হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা তোমরা অনেক দিন থেকেই মানে অনেকেই সকলেই জিজ্ঞাসা করছো, কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে কিয়ান নাসিরি তাকে কিন্তু মোহনবাগান নিতে চাইছে। তো কিছুদিন আগে এমবিএফটি খবর করেছে কিয়ান নাসিরি তাকে মোহনবাগান আবার কিন্তু দলে ফেরাতে চাইছে। তো কিয়ান নাসিরি 24 বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ডের প্লেয়ার, মার্কেট ভ্যালু 60 লাখ টাকা এবং তিনি কিন্তু বর্তমানে চেন্নাইয়ের সাথে যুক্ত রয়েছেন এবং চেন্নাইয়ের সাথে 2027 সাল অবধি চুক্তি রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে তোমরা এই ডিলটার বিষয়ে জানতে চাইছিলে যে এই ডিলটা কত দূর এগোলো। তো দেখো বন্ধুরা, এই ডিলটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মানে ইনিশিয়াল স্টেজের কিছু কথাবার্তা চালিয়েছে, সেই অবধি রয়েছে, এখনও ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয়নি। তো ব্যাপারটা হচ্ছে কিয়ান নাসিরি তিনি ফ্রি এজেন্ট হয়েই মোহনবাগান ছেড়েছিলেন, মানে মোহনবাগানের সাথে চুক্তি শেষ হওয়ার পর তিনি মোহনবাগান ছেড়ে যোগ দিয়েছিলেন চেন্নাই এফসিতে।
এবার যেহেতু 2027 সাল অবধি তার চুক্তি রয়েছে চেন্নাইয়ের সাথে, তাই তাকে দলে নিতে গেলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে একটা ট্রান্সফার ফি পে করতে হবে। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তার জন্য কোনো রকম ট্রান্সফার ফি কিন্তু দিতে চায় না। যেহেতু তিনি ফ্রি এজেন্ট হিসাবেও গিয়েছিলেন, সেই কারণে মোহনবাগান কিন্তু কোনো রকম ট্রান্সফার ফি পে করতে চায় না। কিয়ান নাসিরি যদি মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেট করে আসতে পারেন তাহলে সেটা আলাদা ব্যাপার, নাহলে কিন্তু এই ডিলটা হওয়া কিছুটা হলেও অসম্ভব হতেই পারে, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তার জন্য কিন্তু কোনো রকম ট্রান্সফার ফি পে করবে না। তো ডিলটা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। তো ঘরের ছেলে কিয়ান নাসিরি, মোহনবাগান সমর্থকেরা চাইবে যে তিনি ফিরে আসুন। তো এবার এটাই এখন দেখার বিষয়, পরবর্তীকালে এই ডিলের বিষয়ে কোনো রকম ফার্দার ডেভেলপমেন্ট হলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।